রাজাপুখুরীর ছোট্ট সবুজ গ্রামে থাকত এক মিষ্টি মেয়ে, নাম তার সুমাইয়া। তার বড় বড় কৌতূহলী চোখ আর সারাক্ষণ হাসিখুশি মুখ দেখে সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু সুমাইয়ার সবচেয়ে প্রিয় মানুষ ছিল তার নানি, আমেনা খাতুন। আমেনা খাতুন ছিলেন গ্রামের সবার শ্রদ্ধেয় মানুষ। তার চুল ছিল সাদা, মুখে কোমল হাসি, আর কণ্ঠে মায়া ভরা সুর। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, আর বিকেলে উঠোনে বসে তসবিহসহ পড়তে পড়তে নাতনির জন্য অপেক্ষা করতেন। সুমাইয়া স্কুল থেকে ফিরেই দৌড়ে নানির কোলে ঝাঁপিয়ে পড়ত। একদিন স্কুল থেকে ফিরে সুমাইয়া দেখল নানি উঠোনে বসে শিউলি ফুল কুড়োচ্ছেন। সুমাইয়া বলল, নানি, তুমি একা একা কাজ করছো কেন? আমাকে ডাকনি কেন? নানি মুচকি হেসে বললেন, তুই তো স্কুলে ছিলি মা, তোর পড়াশোনা আগে, তারপর কাজ। সুমাইয়া রাগের ভান করে বলল, আমি তোমার সঙ্গেই থাকতে চাই সব সময়ে। নানি তার মাথায় হাত বুলিয়ে বললেন, সব সময় পাশে না থাকলেও ভালোবাসা সব সময় থাকে। সেদিন রাতে নানি সুমাইয়াকে একটা গল্প শোনালেন। গল্পটা ছিল তার নিজের ছোটবেলার। কিভাবে তিনি ছোটবেলায় কষ্ট করে পড়াশোনা শিখেছিলেন, কিভাবে জীবনের দুঃখ কষ্টের মধ্যেও ধৈর্য হারাননি। সুমাইয়া মন দিয়ে শুনছিল। তার মনে হচ্ছিল তার নানি যেন এক জীবন্ত ইতিহাসের বই। কয়েকদিন পর গ্রামের মসজিদে মিলাদ হবে শুনে সুমাইয়া খুব খুশি হল। নানি বললেন, তুই কাল আমাকে একটু কোরআন শরীফ পড়ে শোনাবি? সুমাইয়া লজ্জা পেয়ে বলল, আমি তো ঠিকমতো পড়তে পারি না। নানি স্নেহভরা কণ্ঠে বললেন, চেষ্টা করলেই পারবি, ভুল হলে আমি ঠিক করে দেব। সেই রাতে সুমাইয়া অনেক মন দিয়ে পড়াশোনা করল। পরদিন যখন সে নানির সামনে কোরআন পড়ল, তার কণ্ঠ একটু কাঁপছিল। কিন্তু নানির চোখে আনন্দের জল ঝরছিল। তিনি বললেন, আমার নাতনি একদিন অনেক বড় হবে, ইনশাআল্লাহ। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ নানি অসুস্থ হয়ে পড়লেন। সুমাইয়ার ছোট্ট মনটা ভয়ে কেঁপে উঠল। সে সারাক্ষণ নানির পাশে বসে থাকত, মাথায় পানি দিত, ওষুধ খাওয়াত। নানি দুর্বল কণ্ঠে বলতেন, তুই থাকলেই আমি শক্তি পাই মা। সুমাইয়া তখন বুঝতে পারল, শুধু নানিই তাকে ভালোবাসেন না, সেও নানিকে কতটা ভালোবাসে। এক সন্ধ্যায় আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল। সুমাইয়া নানির হাত ধরে বলল, নানি, তুমি সুস্থ হয়ে গেলে আমরা আবার শিউলি ফুল কুড়োতে যাব, ঠিক? নানি মৃদু হাসলেন, বললেন, অবশ্যই যাব। তবে একটা কথা মনে রাখিস, জীবনে যত বড় হবি, নামাজ আর ভালো মানুষ হওয়া কখনো ছাড়বি না। কিছুদিনের চিকিৎসার পর নানি ধীরে ধীরে সুস্থ হলেন। বাড়িতে আবার আগের মতো হাসির শব্দ শোনা গেল। সুমাইয়া প্রতিদিন স্কুল থেকে ফিরে নানির সঙ্গে বসে গল্প করে, কোরআন পড়ে, আর নতুন নতুন স্বপ্নের কথা বলে। একদিন স্কুলে রচনা লিখতে দেওয়া হলো, আমার প্রিয় মানুষ। সুমাইয়া এক মুহূর্তও না ভেবে লিখল তার নানির কথা। সে লিখল, আমার নানি আমার জীবনের আলো। তিনি আমাকে ভালোবাসা, ধৈর্য আর বিশ্বাস শিখিয়েছেন। তার আঁচলেই আমি সবচেয়ে নিরাপদ। শিক্ষিকা রচনাটি পড়ে খুব খুশি হলেন। তিনি সুমাইয়াকে সবার সামনে প্রশংসা করলেন। সেদিন বাড়ি ফিরে সুমাইয়া দৌড়ে নানির গলায় জড়িয়ে ধরল। বলল, নানি, তোমার জন্যই আমি ভালো লিখতে পেরেছি। নানি চোখ মুছে বললেন, না মা, এটা তোর নিজের মনের ভালোবাসা। রাতের আকাশে তখন তারারা জ্বলছিল। উঠোনে বসে নানি আর নাতনি জনে আকাশের দিকে তাকিয়েছিল। সুমাইয়া বলল, নানি, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? নানি মৃদু হেসে বললেন, মানুষ একদিন না একদিন চলে যায় মা, কিন্তু ভালোবাসা কখনো যায় না। আমি সব সময় তোর দোয়ায়, তোর হৃদয়ে থাকব। সুমাইয়া নানির কাঁধে মাথা রেখে চুপ করে রইল। তার মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় সে পেয়ে গেছে, তার নানির ভালোবাসা। এভাবেই ছোট্ট গ্রামে নানি নাতনির দিনগুলো কেটে যেতে লাগল। তাদের সম্পর্ক শুধু রক্তের নয়, ছিল হৃদয়ের বন্ধনে বাঁধা। আর সুমাইয়ার জীবনের প্রতিটি স্বপ্নে, প্রতিটি সাফল্যে জড়িয়ে থাকল তার নানির দোয়া আর স্নেহের ছায়া।